বন্ধুরা, সাউথ আফ্রিকার টিমকে এই তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচে কুটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল করতে যাচ্ছে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর পরিবর্তন। আর সেই জন্যই টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো এই দুই ভয়ঙ্কর প্লেয়ারকে। আর এইটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম। আপনারা যদি জানতে চান যে কে এই দুই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে এই সময় ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছে 3টি ওডিআই ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ টিম ইন্ডিয়া 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় সাউথ আফ্রিকাকে হারিয়ে, এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে হার স্বীকার করতে হয় টিম ইন্ডিয়াকে। কিন্তু বন্ধুরা, এবার টিম ইন্ডিয়া তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় বৈকাল 4:30 পাল এর মাঠে। আর এই তৃতীয় ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো এই দুই ভয়ঙ্কর প্লেয়ারকে। তার মধ্যে প্রথম বড় পরিবর্তন হচ্ছে যে এই তৃতীয় ওডিআই ম্যাচে আপনারা খেলতে দেখবেন না তিলক বর্মাকে। তার পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে রজত পাতিদারকে এই তৃতীয় ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর দ্বিতীয় বড় পরিবর্তন হচ্ছে যে এই তৃতীয় ওডিআই ম্যাচে আবেশ খানের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে যুজবেন্দ্র চাহালকে। আর এই দুটি পরিবর্তন হয়তোবা দেখবেন এই তৃতীয় ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ। এবং এই তৃতীয় ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে কি পারবে এই ওডিআই সিরিজ নিজের নামে করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।